বৈষ্ণব মহাজন বলি কলো নাস্তেব 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 গতি অন্যথা, কলিযুগে নাম বিনে গতি নাই। কিন্তু ভক্ত সমাজ বলল না না না, নাম সর্বযুগে আছে ভাই, কিন্তু নামের মাহাত্ম্য জানা চাই। সত্যে ধ্যায়তে বিষ্ণু। মাইক ব্যাংকে ডাকো, মামিকে ডাকো। মাইক ব্যান কোথায় গেল? চলে গেছে? আপনাকে প্রথম থেকেই বলছি, এটা গ্যাং উঠছে সমতাল থেকে। যান, জয় রাধে। আগে যিনি ছিল সে কোথায় গেল? আচ্ছা আচ্ছা, জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। একটু আহা, অপরাধ নিও না মা। সত্যি কথা কি জানো, উপরে ভগবান আর নিচে মাইকম্যান, দুজনে যদি ঠিকঠাক পাক দেয় তবে থাকে শিল্পীর মান। দুজনের মধ্যে কেউ যদি একটু এদিক ওদিক পা দেয়, শিল্পীর আর মান থাকে না। জয় রাধে। যেতে বলতে চাচ্ছি মা, সত্যে ধ্যায়তে বিষ্ণু, তেতায় মুখত যজৌ, দাপর পরিচর্যং কলো হরি নাম সংকীর্তনম। শাস্ত্রে বলছেন, কিন্তু বিচার করে দেখা যায় সত্যে ধ্যান না করেও ভগবানের শ্রীপাদ পদ্ম দর্শন করিয়েছিলেন পিতৃদেবকে। তিনি হলেন কয়াদুর পুত্র প্রহ্লাদ। লক্ষ্য করো মা, তেতায় মুখত যজৌ, বড় বড় যজ্ঞ করেই তবে ভগবানের আরাধনা, তার সান্নিধ্যে যাওয়া যায়। তা না করে সারাদিন বনে বনে ঘুরে ফল পুষ্প চয়ন করে ভগবানের সেবার জন্য থরে থরে সাজিয়ে রেখে একদিন প্রভু রামচন্দ্র তার দ্বারে এসে দাঁড়িয়েছিলেন। সবরই বলল, ঠাকুর এসেছ। প্রভু রামচন্দ্র বলল, শোনো সবরী, গুরু বাক্য যে ভক্ত হৃদয়ে ধারণ করে প্রেম ভক্তি রসে আমায় ডাকে, আমি যে রাজ ঐশ্বর্য সুখ সব ত্যাগ করে কাঙাল হয়ে তার দ্বারে এসে দাঁড়াই। দাপর পরিচর্যা, পূজা শ্রুণা করে ভগবানের লাভ করা যায়। কলো হরি নাম সংকীর্তন, কলির জীব স্বল্পায়ু অন্নগত প্রাণ, সদাই দূরবুদ্ধিমত্ত। লক্ষ্য করো মা, আহা উদ্ধার কিসে? যাগ যজ্ঞ তপস্যা এদের দ্বারাই সম্ভব নয়। তাই মহাপ্রভু নাম দিলেন না, এর নিগুড় রসতত্ত্ব আছে। মহাপ্রভু শুধু নাম দেয়নি, নামতে শিখিয়েছে। আগে নাম না, আগে নাম। লক্ষ্য করো, মিলিয়ে নাও মা। অনাদিকাল ধরি যদি করো হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবের ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নিতাই গৌর হরি হরি বল, হরি কেন গো
বললো নাম করা হলো, কিন্তু জীবনে নামা হলো না। অভিমানং সুরাপানং গৌরব রৌরব সম। এ জীবনে যদি নামকে আশ্রয় করতে হয়, মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে শ্রীপাদ নিত্যানন্দ পরম বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্য প্রিয় পারিষদকে সঙ্গে নিয়ে জীবকে জানিয়েছেন আগে নাম। মানে অভিমানে অহংকার হতে, মানে অভিমানী অহংকার হতে, আগে যদি তোরা নামিতে পারিস, আগে যদি তোরা নামিতে পারি, এই সাধুগুরু বৈষ্ণব চরণে নেমে, সাধুগুরু বৈষ্ণব চরণে নেমে যদি নামকে আশ্রয় করিতে পারিস, দেখবি নামে নামি মিলন হবে। নামের নামে মিলন হবে, নামে মিলন হবে। যদি নেমে নাম হৃদয়ে ধরে, নামের নামে মিলন হবে। আরে নামে নাম হৃদয়ে ধরে, নামের নামে মিলন হবে। যদি নেমে নাম নাম হৃদয়ে ধরে, বলে হরে কৃষ্ণ। এসো তাড়াতাড়ি, সময়ের দাম খুব বাবা, 4 ঘন্টা 25,000। এসো। কি হয়েছে? হরে হরে জয় শ্রী রাধে। আস্তে আস্তে বাবা দেখ। জয় নিতাই, হরে কৃষ্ণ। এই তো বাহ, কত সুন্দর মাইক দেখো, বাহ। রাধে রাধে বাবা, তুই যাসনি বাবা। জয় রাধে। তাহলে মহাপ্রভু যে নাম এনেছেন তা নয়, মহাপ্রভু নাম এনে জগৎকে নামতে শিখিয়েছেন। নাম সর্বযুগেই আছে বাবা। সত্য যুগে হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ নাম করে ভগবানকে নামিয়ে এনেছেন। ত্রেতা যুগে সবরই নাম করে ভগবানকে কাছে পেয়েছেন, সেবা দিয়েছেন। নাম সর্বযুগেই আছে, কিন্তু মহাপ্রভু নাম দিয়ে জীবকে নামতে শিখিয়েছেন। ওই জন্য কলি যুগে একটাই পথ, আগে নাম। এ জীবনে যারা হয়েছে নিচু, তারা পেয়েছে কিছু না কিছু। মা, আমাদের তোমাদের কথা ছেড়ে দাও, জীবনের সত্যটাকে তো মেনে নিতে হবে। আজকের এই কমিটির বাবারা যদি নিচু না হয়ে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা মাদুকরি না করত, তাহলে এত ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি তাদের ভাগ্যে জুড়ত না বাবা। এই জীবনে নিচু হতে শেখো, একদিন না একদিন ভগবান তোমায় শ্রীচরণে আশ্রয় দেবে। পতিত পাবন গৌরী সুন্দর এহেন শিক্ষা জগজীবীর দান করছেন।
খেলা। প্রভু আমার প্রেমেতে আসতে আস্তে বাবা। এই জগতে আমরাও খেলি না। হরে কৃষ্ণ জীবনং কৃষ্ণ ভজনং যশমা, মিলিয়ে নামার নাম কীর্তন ডাকুন নামা অপরাধ কৃষ্ণা। এই জগতে সব থেকে নগণ্য কীর্তনিয়া ছোট আমি একমাত্র মা। তাই অপরাধ কৃষ্ণ একটা কথা বলে যাই মা, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না মানিয়া নাচিয়া কুঁদিয়া সব রসতলে যাবে। বসো বাবা। খেলায় বিনোদ খেলা মিলিয়ে নাও বৈষ্ণব পদাবলী, যে পদকে আস্বাদন করে বৈষ্ণব যদি বা রাত্র কাঁদছে গো। মঠ মন্দির আশ্রম তীর্থে গেলে আপনারা দেখতে পাবেন বৃন্দাবনের পথে ঘাটে যমুনার তীরে কত বনে জঙ্গলে আজ অগণিত ভক্ত কাঁদছে এই কৃষ্ণ প্রেম লীলার সাধনের জন্য। শুধু মানব কেন, দেবী লক্ষ্মী দেবী তিনিও আজও কাঁদে বেলবনে বসে। যারা বৃন্দাবনে গেছেন দর্শন করেছেন মা, বেলবনে আজও লক্ষ্মী তপস্যায় রত নিষ্কাম নিগুড়ি কৃষ্ণ প্রেম তত্ত্ব রস আস্বাদনের জন্য। খেলায় বিনোদ খেলা, আমরাও খেলি দিবারাত্র তাই না? বাল্যে খেলেছি কত পুতুল খেলা, খেলিতে খেলিতে কখন হয়ে এলো যৌবনের বেলা। কখন হয়ে এলো আমাদের যৌবনের বেলা। পিতা মাতা গুরুজন আত্মীয় স্বজন সম্বন্ধ করে বেঁধে দিল এই সংসার মায়ার খেলা। এই সংসার মায়ার খেলা। আমার আমিত্ব অহংকার বুকে নিয়ে বিষয় আশায় বৈভাবে মেতে গিয়ে স্ত্রী পুত্র কন্যা স্নেহে মায়ায় ভুলে গিয়ে খেলিতে খেলিতে কখন যে আমার জীবনের বেলা পাটে বসল। এসেছি ভাবে আর কি আশা হবে, বহু জন্মের সাধনার ফলে এমন হরিবলা বদন পেয়েছিলাম এ জন্মে। কিন্তু আপনি আত্মহারা হয়ে মায়ার ঘরে পড়ি আমার আমি তো লোভ লালসায় কামনায় বাসনায় ভুলে গিয়ে আনে খেলা খেলিতে খেলিতে, অনেক খেলা খেলিতে খেলিতে আমার জীবনের বেলা চলে গেল। আমার জীবনের বেলা চলে গেল। আমার জীবনে
হবে অনেক খেলা খেলিতে